হ্যালো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার অ্যান্ড খিস ইন দি ডিস। ওকে, আজ এটা পেঁচাল না পারি। এটা হচ্ছে আমাদের গত ক্লাসে ম্যামে হচ্ছে এইটা এক্সাম নিছে। ম্যাম বলছে এটা হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন, সেক্ষেত্রে এই প্রশ্নের মতো হুবহু একটা কোশ্চেন দিতে পারে। তাহলে আমি হচ্ছে আপাতত এই 2 নাম্বারটা পারি, এই 2 নাম্বারটা আপাতত আমি লিখবো, ঠিক আছে? মানে হুবহু এটা সলভ করব। এই ম্যাথটা মূলত রিগ্রেশনের ম্যাথ। এই যে কোশ্চেন 2 মানে যে এইটা, এখানে হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে আর ওয়াইয়ের মান দেওয়া আছে। আর আমি একটু বলে নিই, সেটা হচ্ছে এই যে এক্সের যে মানগুলো আছে এগুলো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে এখানে বলতে পারি সামেশন এক্স সমান সমান এইটা, হ্যাঁ, আর সামেশন ওয়াই সমান সমান এইটা, মানে এই লাইনটা যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে সামেশন ওয়াইয়ের মান। আর এই এক্সের যে পুরো লাইনটা আছে এটা যদি যোগ করি তাহলে সামেশন এক্সের মান। তাহলে এটা যদি আমরা পুরোটা যোগ করি তাহলে সামেশন এক্সের মান আসবে হচ্ছে 42, আর এইটা যদি যোগ করি মানে ওয়াই, তাহলে মান আসবে হচ্ছে 30। এটা হচ্ছে মূলত আমি এই জন্য বললাম কারণ হচ্ছে এটা লাগবে আর এটা দেওয়া নেই। আর এখানে কিছু মান দেওয়া আছে যে অ্যান্ড অলসো গিভেন, মানে এন এর মান দেওয়া আছে, সামেশন এক্স ওয়ের মান দেওয়া আছে, সামেশন এক্স স্কোয়ার মান দেওয়া আছে, সামেশন ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, এক্সের মান ওয়াইয়ের মান এবং এই যে ওয়াই ক্যাপ, এটাকে বলা হয় ওয়াই ক্যাপ, ওয়াই ক্যাপের মান দেওয়া আছে। এখানে ওয়াই ক্যাপের মান মোটামুটি সব কিছু মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের টেবিল আঁকতে হবে না। যদি আমাদের এই যে এতগুলা মান দেওয়া আছে, মানে যেগুলা সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার, যদি এই মানগুলা দেওয়া না থাকতো তখন আমাদের একটা টেবিল আর্ট করতে হইতো। ওই টেবিলগুলো আর্ট কইরা আমাদের এই মানগুলা বের করতে হইতো। যেহেতু ম্যাম আমাদের এই মানগুলো দিয়ে দিছে, সেক্ষেত্রে আমাদের টেবিলটা আর্ট করার কোনো প্রয়োজন নেই, আমরা ডাইরেক্টলি শর্টকাটে ম্যাথটা করতে পারবো। তাহলে আমি হচ্ছে ফার্স্টের থেকে শুরু করি, সেটা হচ্ছে নাম্বার 1। এখানে কি বলছে? ফাইন্ড রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলিউট মেজারেস অফ গুডনেস অফ ফিট। মানে এই কোশ্চেনে বলা হয়েছে রিলেটিভ এবং অ্যাবসোলিউটের মেজার অফ গুডনেস অফ ফিট, মানে রিলেটিভের মেজার আর অ্যাবসোলিউটের মেজার আমাদের বের করতে হবে। মানে এখানে হচ্ছে দুইটা অ্যান্সার মানে বের করতে হবে, একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসোলিউট। তাহলে আমি হচ্ছে এখন এই ম্যাথটা করব, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে বের করব হচ্ছে রিলেটিভ, তারপরে হচ্ছে বের করব হচ্ছে অ্যাবসোলিউট। তাহলে আগে আমি রিলেটিভটা করি। এখানে যদি আমি লিখি মানে কোশ্চেন 2 এর যদি আমি লিখি 1 নম্বর, তাহলে আমি এখানে লিখতে পারি দেওয়া আছে মানে গিভেন, মানে কোশ্চেনে কী কী দেওয়া আছে। কোশ্চেনে দেওয়া আছে এন সমান সমান 6 সামেশন এক্স ওয়াই সমান সমান 238 সামেশন এক্স স্কোয়ার সমান সমান 364 সামেশন ওয়াই স্কোয়ার সমান সমান 162 অ্যান্ড দেওয়া আছে, সরি এটা ছোটো হাতের ওয়াই, ওয়াই ক্যাপ সমান সমান 2.2 প্লাস 0.4x। এই যে ওয়াই ক্যাপের মানটা এখানে একটা শর্টকাট লুকানো আছে, সেটা হচ্ছে যদি আমাদের ওয়াই ক্যাপের মানটা দেওয়া থাকে, আমরা একটা শর্টকাট মানে একটা চোরামি বুদ্ধি জানি, সেটা হচ্ছে প্রথমটা এই যে এই মানটা হচ্ছে অলওয়েজ এ, আর এইটুক মান মানে এইটুক হচ্ছে এ আর এইটুক হচ্ছে বি। এটা হচ্ছে শর্টকাট। মানে আমরা এইভাবে যদি করি তাহলে আমাদের এখানে একটা এক্সট্রা এ আর বি এর মানটা বের করতে হইতো, মানে পরবর্তী যখন ম্যাথ করতে যাব তখন আমাদের এ আর বি এর একটা মান দরকার আছে, এটা পরের স্টেপে লাগবে, এখন না। কিন্তু আমি আগে একটু শর্টকাটে বললাম কেন, কারণ এই যে ওয়াই ক্যাপের এই 2.2 মানে ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে এর মান, আর পরেরটা হচ্ছে 0.4 মানে এই যে এটা হচ্ছে এক্সের আগে পর্যন্ত এক্সট্রা ধরা যাবে না, এইটুকু হচ্ছে বি। যদি আমরা
এ আর বির মান বের করি, মানে অ্যান্সারটা এই দুটোই আসে, এই জন্য আর বের করার কোনো দরকার নেই। কারণ যদি ওয়াই ক্যাপের মান দেওয়া থাকে তাহলে এটাকে এ আর এটাকে বি ধরলেই আমাদের কাজ হয়ে যাবে, মানে শর্টকাটটা ম্যাথ করতে পারবো, আমাদের এক্সট্রা কোনো কাজ করতে হবে না। তাহলে এইটুকু হচ্ছে আমরা পাইছি, গিভেন মানে দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের কোশ্চেনে কী বলছিল, কোশ্চেনে বলছিল হচ্ছে ফাইন্ড রিলেটিভ অ্যান্ড অ্যাবসুলেট। তো ফার্স্টে হচ্ছে আমরা রিলেটিভ বাই করি, মানে আগে একটা শেষ করি। আমরা একদম কোশ্চেন দেখা লিখবো, তো এখানে লিখবো, আমি লিখবো হচ্ছে কি রিলেটিভ মেজারেস অফ গুডনেস অফ ফিট, এটা আমি লিখলাম। হ্যাঁ, তো এটা আমি লিখি রিলেটিভ মেজারেস অফ গুডনেস অফ ফিট, এটা লিখলাম, এটা লিখলাম। এখন আমরা জানি উই নো দ্যাট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে আর সমান সমান, আমি একটা বড় দাগ দিয়ে নিই, সূত্রটা একটু বড় তো আগে দাগ দিই, এটা হচ্ছে একটা দাগ দিলাম। আগে আগে নিচেটা লিখি কারণ নিচেটা একটু বড়। এবার সূত্র হচ্ছে রুট ওভার, একটা বড় রুট ওভার দিই, রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন, এটাকে ব্র্যাকেট আটকে দিই। এখানে একটা ইনটু দেওয়া যায় কিন্তু আমি দিলাম না, মানে এটা মানে হচ্ছে ইনটু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন, ব্র্যাকেট আটকে দিলাম। আর উপরে হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এন সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, মানে এগুলো হচ্ছে যে প্রত্যেকটা এটা গুণ আকারে আছে, এইটুকের সাথে এইটুক গুণ, এইটুকের সাথে এইটুক গুণ। ওকে, এইটুক হচ্ছে আমাদের ফর্মুলা। তো ফর্মুলা লেখা শেষ। এখন হচ্ছে জাস্ট এই ফর্মুলার প্রত্যেকটা মান আমাদের জানা আছে, তার মানে মানগুলো বসাই দিব। এই যে এখানে যেমন পাইছি সামেশন, এই যে সামেশন এক্স ওয়াইয়ের মান, সামেশন এক্স স্কোয়ার মান, সামেশন ওয়াইয়ের মান। আর আমি কোশ্চেনে একটু শর্টকাটে লেখা রাখছিলাম এই যে সামেশন এক্সের মান আর সামেশন ওয়াইয়ের মান। আচ্ছা, এটাও আমি লেখাই ফেলি এখানে, যেহেতু এটা আমি বের করছি। সামেশন এক্স সমান সমান 42 আর সামেশন ওয়াই সমান সমান 30, এটা আমি লিখলাম কারণ এটা লাগতেছে আমার। আচ্ছা, এখন হচ্ছে আমি দেখা মানটি বসায় দিই। তাহলে মান হচ্ছে সামেশন এক্সের, আচ্ছা এটা একটা দাগ দিই, এইটার মান হচ্ছে 238, মাইনাসের মাইনাস, ওয়ানের ওয়ান, আর এনের মান হচ্ছে 6। সামেশন এক্সের মান হচ্ছে, আমি একটু চেক করি, সামেশন এক্সের মান হচ্ছে 42 ইন্টু, আচ্ছা এখানে একটা ইন্টু হবে কারণ এটা সব গুণ আছে, এগুলো আবার এক্স না, এটা কিন্তু ইন্টু, এগুলো ইন্টু 30। সেমভাবে নিচে যা আছে আমি মানগুলো বসাইতেছি। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মান হচ্ছে 364 মাইনাস 42 হোল স্কোয়ার বাই 6, ব্র্যাকেট আটকে দিই। এটার মান হচ্ছে 162 মাইনাস 30 স্কোয়ার বাই 6, আটকে দিছি। এখানে আমি অর দিয়া আর, আবারও অর দিয়া আর, সেমভাবে যদি এইটুকের ক্যালকুলেশন করি মান আসবে হচ্ছে 28। আর এইটুকের ক্যালকুলেশন করে যদি আমি ক্যালকুলেটর ডাইরেক্ট মারি, রুট ওভার দেওয়ার পরে এই প্রত্যেকটা মান যদি বসাই, বসানোর পরে মান আসবে হচ্ছে রুট ওভার 840। তাহলে এইটুকু অ্যান্সার। তাহলে নেক্সট হচ্ছে এই আমি ডাইরেক্ট ক্যালকুলেটর যদি মারি 28 ভাগ রুট ওভার 840, তাহলে মান আসবে হচ্ছে, ওকে একটু ওয়েট, তাছাড়া উল্টা নেই আর মায়ের উল্টা, হ্যাঁ
আচ্ছা, তাহলে এখানে বলতে পারি আর সমান সমান ওটা ক্যালকুলেশন করলে মান আসতেছে হচ্ছে আমার 0.966। এখন হচ্ছে একটু কাজ আছে, সে হচ্ছে আমি উভয় পক্ষে একটা স্কোয়ার দিব। তাহলে যদি উভয় পক্ষে স্কোয়ার দিই তাহলে আর একটা স্কোয়ার, আর এই 0. এটার উপর একটা স্কোয়ার এখানে লিখতে পারি, মানে উভয় পক্ষে স্কোয়ার, মানে টেকিং, এটা লিখলেও হয় না, টেকিং বোথ স্কোয়ার। আচ্ছা, এটা লিখলাম। যেহেতু আর এর কোনো মান নাই তাহলে আর এর স্কোয়ারটা রেখে দিলাম, আর এটার এই স্কোয়ার করলে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 0.966। ও সরি, আমি তো ওইটা লিখছি, মানে এটা মান হলো হচ্ছে 0.933, মানে ক্যালকুলেশন করলে এই মান আসবে। তাহলে আপাতত আমার কোশ্চেনের একটা ধাপ ক্লিয়ার, মানে রিলেটিভ মেজারেস অফ গুডনেস শেষ। এখন বাকি কি আমার অ্যাবসুলেট মেজার অফ গুডনেস, মানে এই কোশ্চেনের দুটা ধাপ ছিল, একটা হচ্ছে রিলেটিভ বের করা, একটা হচ্ছে অ্যাবসুলেট বের করা। তাহলে আমার একটা ধাপ শেষ, এখন হচ্ছে আমার সেকেন্ড ধাপ মানে অ্যাবসুলেট। সেমভাবে আবার লিখব, তাহলে অ্যাবসুলেট মানে কোশ্চেন যেটা থাকবে ওটা লিখব, গুডনেস অফ ফিট। আমরা এর একটা সূত্র জানি, সেটা হচ্ছে SE সমান সমান রুট ওভার, এই রুট ওভার দিলাম সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস এ সামেশন ওয়াই, মানে এ ইন্টু সামেশন ওয়াই মাইনাস বি ইন্টু সামেশন, মানে ব্র্যাকেটে দিলেও চলে না দিলেও চলে, তবে ব্র্যাকেট আমি দিলাম। এখানেও যেমন ব্র্যাকেটটা দিতে পারি, দিলে ভালো, কারণ তাহলে মানগুলো ভালো হয়ে যায়। তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, এক্স ওয়াই ব্র্যাকেট আটকে দিলাম, নিচে হচ্ছে n-2। এটা হচ্ছে অ্যাবসুলেট, মানে SE অ্যাবসুলেট বের করার একটা সূত্র। সেমভাবে আমি যে বলছিলাম এই যে এ আর বি এখন দরকার পড়তেছে, এই এ আর বিটা কিন্তু আমি কীভাবে বাই করছি আমি ফার্স্টে একবার দেখাইছিলাম। সেটা হচ্ছে যখন এই একটা মান দেওয়া থাকে, এই যে ওয়াই ক্যাপ, এটাকে বলে হয় ওয়াই ক্যাপের এই ফার্স্টেরটা হচ্ছে এ, আর এই যে এইটু 0.4 এইটু হচ্ছে বি। এটা হচ্ছে একটা চোরামি বুদ্ধি, নাহলে কিন্তু এ আর বির মান করার একটা সূত্র আছে, ওই সূত্র ইউজ করে বের করতে হয়। ওই বের করলে মানগুলো এগুলোই আসে, আমি অলরেডি বের করে দেখছি, এগুলোই আসে। প্রত্যেকটা ম্যাথের এইভাবে একটা নিয়ম আছে এ আর বি মান বের করার, কিন্তু দরকার নেই, যে যদি দেওয়া থাকে তাহলে ভাই দরকার নেই। আর যদি এই ওয়াই ক্যাপের মান না হতে থাকে তাহলে আমাদের বের করতে হবে, সমস্যা নেই। ম্যামে যেহেতু বলছে এই কোশ্চেনটা সেম টু সেম আসতে পারে, তাহলে আর ওটা দেখাইলাম না, কারণ আরও টাইম লাগবে। আপাতত এটাই চোরার মধ্যে লাগাই দিই। তাহলে আমি হচ্ছে এখন হুবু যে সূত্র লিখছি, এটা হচ্ছে সূত্র মানগুলো বসাই দিই। তাহলে ইজিলি মান হচ্ছে, আমি যতটুকু জানি, সামেশন ওয়াই স্কোয়ার মান হচ্ছে 162 মাইনাস এই এর সাথে এটা গুণ আছে তাই না, ইন্টু এর মান কত বলছিলাম 2.2, এই যে এটা 2.2 তাই না। তাহলে আমি লিখলাম 2.2 ইন্টু সামেশন ওয়াইয়ের মান আমরা জানি 30, ওকে, মাইনাস ব্র্যাকেট আটকে দিলাম। বির মান হচ্ছে আমি বলছিলাম বির মান হচ্ছে কই, এই যে 0.4, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে আমি বির মান যেহেতু জানি 0.4 ব্র্যাকেটে আটকে দিই, ইন্টু সামেশন এক্স ওয়ার মান হচ্ছে আমরা কোশ্চেনে দেওয়া ছিল 238, আটকে দিলাম। আর এন এর মান তো জানি 6 - 2। তাহলে সরাসরি যদি এখানে অর দেওয়া ভালো, অর মান হচ্ছে বা, ঠিক আছে, ওই বা বাংলাতে বা বলে আর ইংলিশে বলে অর, ওকে। তাহলে আমি একবার ডাইরেক্ট ক্যালকুলেটর মারছি, এখানে আরও একটা লাইন বেশি লাগতে হবে, কিন্তু আমি ডাইরেক্ট ক্যালকুলেটর মারলে একটা মান আসবে, সেটা হচ্ছে 0.447। এখানে একটা লাইন আমি গ্যাপ রাখছি, একটা লাইন হবে, শর্টকাট করার জন্য করলাম। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাবসোলিউটের মান। তাহলে আমাদের এখানে অ্যান্সার
মানে 1 নাম্বার ডান। এখানে আমাকে চাইছিল রিলেটিভ আর অ্যাবসোলিউট। আমি রিলেটিভ ফার্স্টে বাই করছি, এখন হচ্ছে অ্যাবসোলিউটও বের করছি। এই যে অ্যাবসোলিউট, আর এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো বাইর করা আমার শেষ। তাহলে আমার 1 নাম্বার ধাপ শেষ, মানে 1 নাম্বার কমপ্লিট। এই যে 1 নাম্বারটা, এই 1 নাম্বার কমপ্লিট। এখন হচ্ছে করবো আমি এই 2 নাম্বারটা। তাহলে আমি 2 নাম্বারটা একটু পরে বুঝাই। এখানে বলছে কি, ডিটারমাইন দ্য টোটাল ডিভিয়েশন, দ্য এক্সপ্লেইনড ডিভিয়েশন অ্যান্ড দ্য আনএক্সপ্লেইনড ডিভিয়েশন। এখানে যদি আমি প্রশ্ন যদি সহজে বুঝাই, এখানে 3টা ধাপ আছে। একটা হচ্ছে ডিটারমাইন দ্য টোটাল ডিভিয়েশন, এক্সপ্লেইন ডিভিয়েশন, আর হচ্ছে আনএক্সপ্লেইন ডিভিয়েশন। এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এই মানে আমাদের হচ্ছে এতটুক, এখানে এতটুক, আর এখানে হচ্ছে এতটুক। এই 3টা ভাগে, মানে এই কোশ্চেনে হচ্ছে আমাদের 3টা কাজ আছে, 3টা সূত্র আছে, 3টা কাজ আছে। তার আগে আমি ফার্স্ট একটু বুঝাই নিই। সেটা হচ্ছে এই দ্য টোটাল ডিভিশন একটা নাম আছে। এই দ্য টোটাল ডিভিশনকে বলা হয় SST, আর এক্সপ্লেইনড ডিভিশনকে বলা হয় SSE, আর আনএক্সপ্লেইনড ডিভিশনকে বলা হয় SSR। মানে এটা হচ্ছে ওদের সংকেত। তাহলে আমি SST মানে হচ্ছে দ্য টোটাল ডিভিশন, SSE মানে হচ্ছে এক্সপ্লেইনড ডিভিশন, আর SSR মানে হচ্ছে আনএক্সপ্লেইনড ডিভিশন। যদি আমি এখানে শর্টকাট, মানে অনেক সময় মনে থাকবে না কোনটারে কী বলা হয়। এখন অনেক সময় বলতে পারি, হুট করে যদি জিজ্ঞেস করি, আচ্ছা টোটাল ডিভিশনে কী বলা হয়, এখন যদি তোরা সবাই কস টোটাল ডিভিশনে বলা হয় SSE, অথবা টোটাল ডিভিশনে বলা হয় SSR, মানে গোলা ফেলতে পারোস। এই জন্য একটা চোরামি বুদ্ধি আছে, সেটা হচ্ছে এই যে দেখ, প্রত্যেকটা কিন্তু SS আছে, দেখ SS আছে, কিন্তু লাস্টে একটা করে চেঞ্জ, এই T চেঞ্জ, E চেঞ্জ, আর হচ্ছে R চেঞ্জ। যদি আমি এখানে একটু খেয়াল করে দেখি, টোটাল ডিভিশন, টোটালের T মানে SST, টোটালের T, আর এখানে হচ্ছে এক্সপ্লেইনড মানে E। তাহলে আমি কী ভাববো, SSE। এক্সপ্লেইন মনে করলে SSE মনে করব। আর যেহেতু 2টা অলরেডি বের করে ফেলছি, তাহলে লাস্টটা অবশ্যই আরই হবে, কারণ টোটালের T, এক্সপ্লেইনডের E, আর আনএক্সপ্লেইনডের আপাতত আমি আর খুঁজে পাই না। কিন্তু যেহেতু 2টা আমি এই 2টা বের করে ফেলছি, তাহলে লাস্টেরটা অবশ্যই আর হবে, মানে SSR হবে। এটা হচ্ছে বের করার সূত্র। আমাদের এখন কাজ হচ্ছে এই SST মান বের করা, SSE এবং SSR এর মান বের করা। 3টার একটা সূত্র আছে, ম্যাথটা খুবই সোজা, আমি এখন লিখবো। সেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে 2 নাম্বারের, এই যে 2 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার লিখবো এখন। তাহলে আমি 2 নাম্বারটা লিখি। তাহলে 2 নাম্বারটা হচ্ছে, ফার্স্টে কোশ্চেন যা থাকুক সমস্যা নাই, মানে আমাদের 3টা মান বের করতে হবে। এখন এইটা আগে বের করব না এটা আগে বের করব না এটাকে বেরবো, এটা দেখার, মানে এটা কোনো ম্যাটার না, একটা বের করলে হবে। এখন আমি সূত্র অনুযায়ী বের করলে মান বের হয় সবার আগে। আমি যা দেখলাম, মান বের হয় হচ্ছে এই কী জানি বলে, SSEর মান আগে বের হয়, তারপর হচ্ছে বের হয় কোনটা জানি, SSR মান সবার লাস্টে, সরি SSTর মান। মানে ফার্স্টে বের করব হচ্ছে SSE, তারপরে বের করব হচ্ছে SST, দেন সবার লাস্টে বের করব হচ্ছে SSR, মানে 1 2 লাস্টে এইটা। তাহলে আমি হচ্ছে বের করি। আমরা মোটামুটি নাম্বার 1-এ 2টা মান বের করছি, একটা হচ্ছে রিলেটিভের মান, আর একটা হচ্ছে অ্যাবসোলিউটের মান, আর হচ্ছে কোশ্চেনে n এর মান দেওয়া আছে, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি গিভেন n সমান 6, আর অ্যাবসোলিউটকে বলা হয় SE দিয়া। এটার মান আমরা বের করছিলাম, মানে এই যে এটার মান, এই যে SEর মান বের করছি না, এইটাই লিখবো। মানে SEর মানটা আমি বের করছি 0.447, আর হচ্ছে আর মানে রিলেটিভ,
এই যে আমি আগের যে 1 নম্বর অঙ্কে এই যে রিলেটিভের মান কত আসছে, এই যে আর স্কোয়ার না, কিন্তু আর এর মান এই শুধু এই যে এইটুক আমরা এইটুক নিব, তাহলে 0.996, তাহলে 0.996। তো মোটামুটি এই কটা মান হচ্ছে আমরা আগের 1 নম্বরে পাইছি। তাহলে শেষ। এখন আমি কাজ করব। তাহলে আমরা জানি উই নো দ্যাট এস ই, হ্যাঁ, সমান সমান এস এস ই বাই n-2, এই পুরোটা রুট ওভার দিয়ে দিব, মানে রুট ওভার এস এস ই বাই n-2। এখন যেহেতু আমরা এইটার মান জানি, n এর মান জানি, 2 তো দেওয়াই আছে, কিন্তু এস এস ইর মান জানি না, সেক্ষেত্রে আমরা এই এস এস ইটা রেখে বাকি কাজটা করব। সেটা হচ্ছে এস এস ইর মানটা দিলাম 0.447 সমান সমান রুট ওভার এস এস ইর মান জানি না, এই জন্য লিখি নাই, যেমন সামনে ফালা রাখলাম। এন এর মান জানি 6 আর 2। আর এখানে একটা কাজ হচ্ছে, আমাদের এই রুট রাখা যাবে না, রুটটাকে উঠাইতে হবে। এখন যদি রুটটা উঠাতে হয় তাহলে একটা স্কোয়ার দিতে হবে। এখন স্কোয়ার তো শুধু এক পাশে দেওয়া যাবে না, দুই পাশে দিতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 0.447 হোল স্কোয়ার, মানে সরি, এটাকে স্কোয়ার করলাম, তাহলে এটাকেও একটা স্কোয়ার দিয়ে দিব। এস এস ই আর 6 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 4 হয়, ডাইরেক্ট লিখে দিলাম। তো এইটারও স্কোয়ার দিলাম, তাহলে এই স্কোয়ার আর এই রুট কাটাকাটি হয়ে যায়। তাহলে আমরা এখানে পাশে একটু নোট করতে পারি, টেকিং বোথ স্কোয়ার। এটা লিখলে ভালো, না লিখলে বোঝা যায় না। তাহলে আরে হাত ব্যথা গেছে মায়ের, 22 মিনিট 6 সেকেন্ড, পুরো হাত মা ব্যথা গেছে। ক্যামেরাম্যান থাকলে ভালোই তো। আচ্ছা যাই হোক, ভিডিও করা আসলে অনেক কষ্ট। আচ্ছা 0. এটাকে যদি স্কোয়ার করি তাহলে একটা মান আসবে, সেই মানটা হচ্ছে কত মান হয় ক্যালকুলেশন করলে 0.1998। আর যেহেতু এই রুট আর স্কোয়ার কাটা, তখন আর এটা থাকবে না, তখন 4, মানে এইটুক হয়েছে। এখন হচ্ছে আমার মান কার লাগবে, সেটা হচ্ছে এস এস ইর মান লাগবে। তাহলে যেটার মান লাগবে সেটাকে রাখতে হবে বাম সাইডে, আর যেগুলো লাগবে না, মানে সংখ্যা, পূর্ণ সংখ্যা অথবা দশমিক সংখ্যা যাই থাকুক না কেন, সংখ্যাগুলো রাখতে হবে এই সাইডে, মানে যেটা কাজ, মানে যেটাতে আমরা কাজ করবো ওটা রাখবো বাম সাইডে। তাহলে এখানে একটা শর্টকাট বুদ্ধি হচ্ছে, যদি মানে এখানে একটা লাইন, এটা যদি এ পাশে যায় তাহলে কীভাবে বসবে, তাই না, প্রশ্ন থাকতে পারে। এখানে আমি একটা শর্টকাট বুদ্ধি জানি, যদি উপরে থাকে, এই আপাতত কী আছে, ভাগাকার আছে, যদি উপরে থাকে এটা যদি এই পাশে চলে যায়, আর এখানের যে সংখ্যাটা আছে এটা যদি এই পাশে চলে যায়, সেটা হচ্ছে অলওয়েজ কি বলে, মানে গুণ হবে। তাহলে আমি এইভাবে লিখতে পারি 0.1998 ইন্টু 4, মানে এটার সাথে গুণ হয়ে গেল। এখন আমি সুতরাং বলতে পারি, সুতরাং এস এস ই এটাকে ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে 0.7992। তার মানে আমার কোশ্চেনে 3টা ধাপ ছিল, এসএসটি, এসএসই, এসএসআর। মানে আমার এই যে এখানে কি বের করছি, এসএসই, তার মানে আমার 1 নাম্বার, মানে সরি মাঝখানেরটা বের করছি, মানে এটা এই জন্য বলছি এটা আগে বের করবো, তারপর এটা বের করবো, তারপর সেইটা, এটা হচ্ছে মানে এই নিয়মে, মানে সূত্র অনুযায়ী এইভাবে আসে। তাহলে আমার একটা মাত্র হয়েছে, 3টা ধাপের মধ্যে একটা কমপ্লিট, আমি এসএসইর মান পাইছি। এখন আমাকে বের করতে হবে এসএসটি। তাহলে আমি ওই পেজে চলে যাই। তাহলে যেহেতু এসএসসির মান বের করছি, একটা ধাপ শেষ, মানে 3টা ধাপের মধ্যে একটা ধাপ শেষ। এখন আমি তাহলে এখানে লিখতে পারি এগেইন উই নো, এগেইন উই নো দ্যাট, আমার সূত্র জানি কি, এগেইন উই নো দ্যাট 1 মাইনাস আর স্কোয়ার সমান সমান এস এস ই বাই এস এস টি। এটা হচ্ছে সূত্র, আরেকটা সূত্র।
এখন এই যে এখানে আর স্কোয়ার, মনে আছে আমি যে 1 নম্বর একটা মান বের করছিলাম, এই যে আর স্কোয়ার, এখন হচ্ছে এই মানটা লাগবে আমার, ঠিক আছে? এই জন্য আমি আর স্কোয়ারটা বের করে রাখছিলাম। তাহলে আর স্কোয়ার মান কত? 0.933। এটা মনে রাখতে হবে সবাইকে, কারণ এই মানটা আমার লাগবে। আমি এই মানটা হচ্ছে মনে রাখলাম 0.933। ওকে, ডান। সেমভাবে আর এখানে তো আমি এসএসির মান বের করছি আগের ধাপে, তো মোটামুটি আমার কয়েকটা মান জানা আছে। 1 মাইনাস আর এর মান জানি কত বলছিলাম, আর এর মান হচ্ছে 0. আর মায়ের এবার ভুলে গেছি, হ্যাঁ 0.933, 0.933 ইকুয়াল এসএসির মান আমরা জানি, সেটা হচ্ছে এসএসির মান কত? 0.7992। তারপর হচ্ছে এসএসটি তো মান জানি না, ওরে ফালা রাখলাম, হাত বেঁধে গেছে, ওয়েট। তাহলে এখানে আমি সূত্রটা লিখলাম, আর এই সূত্র হচ্ছে জাস্ট মান বসাইলাম। 1-এর জায়গায় 1, -7 মাইনাস আর স্কোয়ার মান আমরা ওইখানে পাইছি, ওই আগে মান বসাইছি। এসএসসির মান একটু আগে বাইর করলাম, ওটা মান বসাইলাম। এসএসটির মান জানি না, রেখে দিলাম। এখন একটা ছোটো কাজ হচ্ছে, সেটা হচ্ছে এখানে একটু ছোটো ক্যালকুলেশন করলে, মানে একটু ক্যালকুলেশন করলে মান আসবে 0.067 সমান যা আছে তাই। যেহেতু আমার এখন এসএসটির মান লাগবে, তার মানে কী করতে হবে? এসএসটিটা বামে নিতে হবে, আর এই যে সংখ্যাটা আছে এটাকে আমাকে ডানে নিতে হবে। আগের বার ছিল উপরে, মানে যখন আমি এই যে দেখে একবার এসএসসির মান বের করছিলাম, এসএসসি ছিল উপরে। যখন আমি উপরে থাকে এই পাশে নেই, তখন ভাগের, যখন ভাগ থাকে তখন হয়ে যায় গুণ, কিন্তু এখন আছে নিচে। নিচে থাকলে জাস্ট ফর ট্রান্সফার, মানে কি বলে, ট্রান্সফার হয়ে যাবে। এইটার জায়গায় এইটা, এটার জায়গায় এইটা। তাহলে আমি লিখতে পারি এইভাবে, এসএসটি সমান 0.7992, আর এইটাকে নিয়ে, মানে এটার জায়গায় এটাকে নিয়ে আসলে হয়ে যাওয়া হচ্ছে এমনি। তাহলে এইভাবে জাস্ট খালি কী করলাম, এসএসটির জায়গায় এটা, এটার জায়গায় এসএসটি। ওকে, তাহলে এখানে বলতে পারি অর এসএসটি মায়ের হাত চলতেছে, হাত বেঁধে গেছে। আচ্ছা, প্যারা নাই, চিল।